আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মনে আছে 2013 সালে শাপলা চত্বরে গণহত্যা চালানোর পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিছে উঠে দৌড় মারছে, দেখা গেল লাশ দৌড় মারলো। ঠিক তার 12 বছর পর এসে যখন আজ গোপালগঞ্জে সেনাবাহিনীদের সাথে জঙ্গিদের সংঘর্ষে কয়েকজন নিহত হলো, তখন যেন নেট দুনিয়া একটা কথাই মুখরিত হচ্ছে, সেখানে গায়ে রং লাগিয়ে পড়ে আছে, সেনাবাহিনী গিয়ে যখন ডাক দিল উঠে দৌড় মারছে, লাশ দৌড় মারল। 2024-এর জুলাই আন্দোলনে যখন সারা দেশ শেখ হাসিনার বর্বরতা ও গণহত্যার প্রতিবাদ শুরু করলো, হাসিনার অত্যাচারে সবার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল, তখন গোপালগঞ্জের সাধারণ মানুষ ছিল সম্পূর্ণ নীরব। তাদের দেখে মনে হচ্ছিল কিছুই হয়নি, এসব মানুষের মৃত্যুতে তাদের কিছুই যায় আসে না, উল্টো তারা আরও শেখ হাসিনাকে সমর্থন দিতে থাকে। ঠিক তার 1 বছর পর এসে আজ সোশ্যাল মিডিয়ায় গোপালীরা হাহাকার করতেছে, আর তা দেখে সারা দেশ মজা নিচ্ছে। এই জন্যই সময় মতো ন্যায়কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলতে শিখুন।